নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। আজ আমি আপনাদের জন্য একটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এসেছি। আজকে যে বিষয়ে রিডিং করব সেটা হলো আপনাদের সোল জার্নিটা কী। প্রত্যেকটা মানুষের একটা লাইফ জার্নি থাকে, অর্থাৎ যেখানে আমরা ছোট থেকে বড় হই, পড়াশোনা করি, ক্যারিয়ার তৈরি করি, সংসার করি। আর আরেকটা হচ্ছে সোল অ্যাসেন্ডিং জার্নি থাকে, যে জার্নিতে গেলে আমাদের সোলটা অ্যাসেন্ডিংয়ের পথে যায়, ইউনিটির দিকে এগিয়ে যায়। প্রত্যেকের থাকে এটা। সোল জার্নিটা আমাদের লাইফ জার্নির সাথে অ্যালাইন্ড হতেও পারে, নাও পারে। তো আজকে আপনাদের সোল জার্নি নিয়েই আমি রিডিং করব। সোলের ব্যাপারে কোনো রিডিং করতে গেলেই আমি জানি না কেন প্রচণ্ড একটা ইন্টেন্স ফিল হয় আমার, প্রচণ্ড একটা পজিটিভ অথচ কাম, খুব ভালো লাগে এই রিডিংগুলো করতে। প্রত্যেকটা রিডিংয়েরই এক একটা নিজস্ব এনার্জি থাকে। এই এনার্জিটা একটা অদ্ভুত ফিলিংস, বলে বোঝানো যায় না। সকাল থেকেই আজকে মনে হচ্ছে, আমি তো স্নান করেই তাড়াতাড়ি করে সকালবেলা বসে পড়লাম রিডিংটা করতে। এরকম সময় জেনারেলি আমি এতটা সকালে রিডিং করি না। আসলে আমার যেটা ফিল হয় যে যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং যারা এই রিডিংটা দেখেন, তারা আজকে লাইফে যেখানেই থাকুন না কেন, তাদের লাইফের স্ট্রাগলটা যেখানেই থাকুন না কেন, তারা না খুব ইভলভ সোল লেভেলের সোলার ডিএনএটা খুব হাই। যার জন্য এই ফিলিংসটা হয়, যখন আমি সোল নিয়ে কিছু রিডিং করি একটা প্রচণ্ড ইন্টেন্স ফিল হয়। তারা মাস্টার সোল হতে পারেন। তো আজকে দেখব যে কীরকম তাদের সোল, কীরকম সোল জার্নি। তো চলুন শুরু করা যাক আজকের রিডিং। দেখি কি কার্ড এলো। ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 8 স্ট্রেংথ। সেকেন্ড কার্ড এসেছে কিং অফ সোর্ডস। থার্ড কার্ড এসেছে দ্য ম্যাজিশিয়ান। অ্যান্ড ফোর্থ কার্ড এসেছে 9 অফ সোর্স। বটম অফ দ্য ডেকে এসেছে দ্য লাভার্স। প্রচণ্ড একটা ইন্টেন্স এনার্জি এসেছে। আপনারা না শিওর মাস্টার সোল। শুধু তাই নয়, আপনারা মাস্টার ম্যানিফেস্টার। আজকে আপনারা বুঝুন বা না বুঝুন, হয়তো প্রেজেন্ট সিচুয়েশন আমি যেটা দেখছি, অনেক স্ট্রাগল দেখছেন। প্রেজেন্ট সিচুয়েশনে অ্যাংজাইটি রয়েছে, কোনো কিছু জিনিস করছে যেগুলো আপ টু দ্য মার্ক হচ্ছে না, কিন্তু আপনাকে না এই জার্নির মধ্যে দিয়ে যেতে হবে। এটা না মাস্টার সোলের একটা পার্ট। মাস্টার সোল হলে এটা তারা চুজ করে। কিছু কার্মিক ব্যাগেজও থাকতে পারে, কিছু সোল কন্ট্রাক্টও থাকতে পারে, কিন্তু আপনাকে এই জিনিসগুলোর মধ্যে দিয়ে গিয়ে আপনার যে অ্যাকচুয়াল স্ট্রেংথ, এটা না আপনার সোল পিওর, ইনোসেন্ট, স্ট্রং এবং মাস্টার ম্যানিফেস্টার। দেখুন এখানে দুবার ইনফিনিটি সাইন এসেছে। আমার ঠিক এই ভাইবসটাই আসছিল রিডিংটা করার আগে। মানে আপনাদের সোল ডিএনএ, মানে স্পিরিচুয়াল ডিএনএ ভীষণ হাই লেভেলের। আমাদের প্রত্যেকের বডিতে ফিজিক্যাল ডিএনএ থাকে যেটা 2 স্ট্র্যান্ড, আর একটা স্পিরিচুয়াল ডিএনএ থাকে যেটা 24 স্ট্র্যান্ড। আপনাদের না সেই অ্যাক্টিভেশন প্রসেসটা চলছে এবং সেই অ্যাক্টিভেশনটা আপনাদের করতে হবে। এখানে চক্র ব্লকেজ দেখতে পাচ্ছি আমি। আপনাদের সোল পাথটাই হচ্ছে নিজের মধ্যে কুণ্ডলিনী জাগরণ। এটা কিন্তু সবার সোল পাথ থাকে না।
আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে যেটা চাইছেন এক্স্যাক্টলি সেটা পাচ্ছেন না, অথচ আমি বলছি কি আপনারা মাস্টার ম্যানিফেস্টার মানে যেটা চাইবো আমি তো সেটা পাওয়া উচিত। তো এর একটা রিজন এটাই যে আপনার সোল এতটাই স্ট্রং এবং সোল পাথটা এতটাই ক্লিয়ার যে যে জিনিসটা আপনি কনসিয়াসলি চাইছেন কিন্তু সেটা সোল পাথের জন্য যায় না, 3D ওয়ার্ল্ডের জন্য হয়তো ভেবে আপনি চাইছেন কিন্তু আপনার সোল পাথের সাথে অ্যালাইন হয় না, সেটা অটোমেটিক ডিসকার্ড হয়ে যাচ্ছে ইউনিভার্স থেকে। আর নিজের মধ্যে যখন নেগেটিভিটি থাকে তখন আমাদের ম্যানিফেস্টেশনটা অপোজিট হয়ে যায়, যেটা আমরা চাই তার অপোজিট আমরা দেখতে পারি। এটা কিন্তু মাস্টার সোলের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। মাস্টার সোল যেমন একজন মাস্টার ম্যানিফেস্টার, তারা যেটা চান সেটাকে অ্যাট্রাক্ট করতে পারেন যখন তারা মাস্টার সোলে কনভার্ট হন, কিন্তু তার আগেও তাদের মধ্যে যদি নেগেটিভিটি থাকে এবং আসেও প্রচুর নেগেটিভিটি তারা সেন্স করেন, তাদের নিজেদের মধ্যেও থাকে, যার জন্য কি হয় স্ট্রাগলটাও বেশি হয়, সেগুলোর মধ্যে দিয়েই যেতে হয়। আর স্ট্রাগলটা সত্যি কথা তাদেরই বেশি হয়, মাস্টার সোলেরই বেশি হয়। তো এই ভাইবসটাই আমি পাচ্ছিলাম যে প্রচণ্ড হাইলি ইভলভড সোল আপনারা, ভেতর থেকে পিওর, ওপর থেকে স্ট্রং, এরকম একটা মানুষ, এরকম একটা সোল আপনারা। মানুষ হিসেবেও আপনারা তাই। আপনাদের ট্রু সেলফকে যখন আপনারা আবিষ্কার করবেন, আজকে যেরকমই হোক, আজকে হয়তো ক্লিয়ার কমিউনিকেশানে এখানে কিছু প্রবলেম আছে আমি দেখতে পাচ্ছি। আপনাদের সোল পাথটা হচ্ছে যে আপনাদের ক্লিয়ারলি কমিউনিকেট করতে হবে লজিক্যাল থিঙ্কিংয়ের সাথে, যে আমাদের যে ইমোশনাল স্ট্রেংথ সেটাকে ব্যালেন্স করতে হবে, এটা আপনার সোল পাথ। আর যখন চক্র ব্যালেন্সিং হয় তখন এটাই কিন্তু হয়। দেখুন এখানে আপনার সোল পাথে এখানে একটা বাটারফ্লাই দেখতে পাচ্ছেন, বাটারফ্লাই কিন্তু ট্রান্সফরমেশনকে বোঝায়। আপনারা আজকে যেখানেই থাকুন না কেন, যে স্টেটেই থাকুন না কেন, যখন এই সোল পাথ ধরে এগোবেন তখন নিজেদের একটা কমপ্লিটলি ট্রান্সফর্ম মানুষে আপনারা রূপান্তরিত করতে পারবেন, কারণ এটাই আপনার সোল পাথ। আপনাকে এখানে যেতেই হবে এই স্ট্রাগলগুলোর মধ্যে দিয়ে, এই পেনগুলোর মধ্যে দিয়ে। বাইরের সিচুয়েশন যেরকম হচ্ছে এখন, তাতে আপনার মধ্যে অ্যাংজাইটি, ফিয়ার এগুলো প্রচুর থাকছে। আপনি কিন্তু ফার্স্ট ক্লিয়ারও করবেন, আপনার মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে, ইনফাইনাইট পোটেনশিয়াল রয়েছে। এখানে আমার ফিল হচ্ছে আপনারা অনেকে কিন্তু এটা বুঝতেও পারছেন, এই রিডিংটা দেখার আগে থেকেই আপনারা হয়তো ফিল করতে পারছেন যে আমার জার্নিটা একটু ডিফারেন্ট। আপনার মনে প্রশ্ন অলরেডি জেগেছে যে কেন আমার সাথে এগুলো হচ্ছে, যে আমি এত যেখানেই কিছু করতে চাই সেখানে এত না কেন শুনতে হচ্ছে, অথচ আমার মধ্যে পোটেনশিয়াল তো কম নয়, চেষ্টা তো কোথাও আমি কম করি না। তো এটা যদি আপনার এনার্জি হয় তাহলে দিস ইজ ইয়োর রিডিং। আপনি কনফার্ম একজন মাস্টার সোল, কনফার্ম একজন মাস্টার ম্যানিফেস্টার। আপনারা স্পিরিচুয়াল পার্টনারের সাথে এখানে অ্যালাইন হওয়ার জন্য আসতে পারেন। এখানে বটমতে দেখে দ্য লাভার্স এসেছে অ্যান্ড 2 অফ কাপস এসেছে। ওয়াও, আপনারা ডেফিনেটলি টুইন ফ্লেম বা কোনো স্পিরিচুয়াল সোলমেট জার্নি, যেখানে আপনার ডিভাইন কাউন্টার পার্টও এখানে ইনকার্নেট হয়েছেন, তার দ্বারা অ্যাওয়েকেনিং প্রসেস আপনার স্টার্ট হয়েছে। অ্যাওয়েকেনিং প্রসেস অনেক কারণে স্টার্ট হয়, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং শুধু টুইন ফ্লেম বা এরকম নয়, কিন্তু আপনার যে জার্নিটা স্টার্ট হয়েছে না, এখানে আপনার ডিভাইন কাউন্টার পার্ট এসেছেন এবং তিনি আপনাকে ট্রিগার করেছেন, তার সাথে মিট হওয়ার পর, কোনো স্পেসিফিক মানুষের সাথে মিট হওয়ার পর আপনার জার্নিটা স্টার্ট হয়েছে। শিওর। বেসিক্যালি এই মানুষটার সঙ্গে এখানে মিট করাটাও কিন্তু আপনাদের একটা সোল জার্নি, মানে আপনাদের সমস্ত এই জার্নিটা কমপ্লিট করা, নিজের মধ্যে একটা ব্যালেন্সিং। এখানে আমি প্রচুরবার রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন দেখছি। রেড মানে কি আমাদের র প্যাশন, আর হোয়াইট হচ্ছে ইনোসেন্স। এই দুটো কিন্তু কন্ট্রাডিক্টরি, এই দুটোর মধ্যে ব্যালেন্সিং আপনারা করছেনও। আর এই যে অ্যাংজাইটিগুলো এখন দেখছেন না, এটা জাস্ট একটা সোলার পাথ। দেখুন এখানে মেজর আরকানা কার্ড স্ট্রেংথ এসেছে, ম্যাজিশিয়ান এসেছে, আবার এখানে লাভার্স এসেছে। একটা মেজর সোল জার্নিতে আছেন আপনারা। আপনাদের পার্টনারের সাথে এই যে মিটিংটা, এটাও কিন্তু আপনাদের সোল জার্নির মধ্যে পড়ে। 3D ওয়ার্ল্ডে একটা রিলেশনশিপকে গ্রাউন্ড করা, এটাও আপনার সোল জার্নির মধ্যে পড়ে।
আপনারা এখানে কিছু ক্রিয়েট করতে এসেছেন। আপনার সোল মিশন হচ্ছে এখানে একটা কিছু ক্রিয়েট করা, যে জিনিসটা কেউ কখনো ভাবেনি সেই জিনিসটা ক্রিয়েট করা। অসম্ভব সুন্দর এনার্জি। মানে আমি তাই ভাবি ট্যারো কতটা অ্যাকিউরেট হয়। আর জানেন তো ট্যারো না প্রচণ্ড স্পিরিচুয়ালও। ট্যারো যেমন আমাদের লাইফে ছোটো ছোটো ঘটনাগুলো দেখায়, তেমনি আপনি যদি ট্যারো কার্ড নিয়ে মেডিটেশন করেন তাহলে এটা আপনাকে এমন এমন কনসেপ্ট, স্পিরিচুয়াল কনসেপ্ট বলবে যে আপনি অবাক হয়ে যাবেন। এবং ট্রুথ, আমাদের জীবনে সেগুলো ঘটে, সেগুলোর মধ্যে দিয়ে আমরা যাই। অসাধারণ এনার্জি। লাইফে আপনারা বেসিক্যালি সব কিছু পাবেন। আজকে সিচুয়েশন যেমনই হোক, আজকে হয়তো মনে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে যে আমি আপ টু দ্য মার্ক রেজাল্ট পাচ্ছি না। সেই যে পাচ্ছেন না, না সেটা কিন্তু শুধুমাত্র আপনার সোল জার্নিতে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। বিউটিফুল একটা সোল জার্নি আসছে আপনার মধ্যে, একটা ডিসিশন মেকিং পাওয়ার, একটা ক্লিয়ার কমিউনিকেশন, একটা কমপ্লিট ট্রান্সফরমেশন, অথচ একটা পিওরিটি অ্যান্ড ইনোসেন্স, মানুষকে বোঝার ক্ষমতা, কম্প্যাশন, লাভ, এই সমস্ত কিছুর কম্বিনেশনে আপনি একটা পূর্ণ মানুষ হতে চলেছেন। যখন ইউনিভার্স এরকম কোনো সোল মিশন কাউকে দেন তো তাকে অনেক উন্সের মধ্যে দিয়ে যেতে হয়, কারণ ওই যে ক্ষতগুলো, ওই উন্সগুলো, ওর মধ্যে দিয়ে কিন্তু লাইট আমাদের মধ্যে যেতে পারে। আমরা একটা ডায়মন্ড তৈরি হই, আপনি সেই জন্য এসেছেন। তো আমি তো একদম ঠিকই ভেবেছিলাম যে যারা এই রিডিং দেখেন, আমার রিডিং দেখেন, যে তাদের সোল খুব ইভলভড সোল, খুব ইভলভড সোল। আপনারা অবশ্যই যে স্পিরিচুয়াল পার্টনারের জন্য এখানে ইনকার্নেট হয়েছেন তার সাথে কোনো না কোনো দিন এখানে মিট করবেন। দেখুন 2 অফ কাপস আর লাভার্স দুটো একসাথে এসেছে। তো ডেফিনেটলি আপনাদের এখন সিচুয়েশনটা এরকম রয়েছে, নো কন্ট্যাক্ট হতে পারে বা কোনো মাঝে কোনো চ্যালেঞ্জ থাকতে পারে, কিন্তু আপনাদের দুজনের মিটিং ইউনিভার্সে ডিসাইড করবে, ইউনিভার্সে ডিসাইড করে দেবে। কোনো চাপ নেই, কারণ এটা একটা ডিভাইন রিলেশন, ডিভাইন কাউন্টার পার্ট আপনার সাথে এসেছেন, কিন্তু নিজের উপর আগে কাজ করতে হবে, আপনার সোল জার্নিটাকে কমপ্লিট করতে হবে। এই দুটো কার্ড বটম অফ দ্য ডেকে এসেছে, সুতরাং আগে আপনাকে নিজের জার্নিটা কমপ্লিট করতে হবে। আপনার মধ্যে যে অ্যাংজাইটি যেখানে যেখানে দেখতে পাচ্ছেন না, সেটাকে কমপ্লিট ওভারকাম করতে হবে। হেল্প আপনি সব সময় পাবেন। দেখুন এই যে এটাকে ডার্ক নাইট অফ দ্য সোল ফেস বলে, এই কার্ডটা না, এরকম কয়েকটা কার্ড আছে যেগুলো আমাকে ডার্ক নাইট অফ দ্য সোলের কথা মনে করিয়ে দেয়। এই চ্যানেলে আমি একটা ভিডিও আনবো যেখানে ডার্ক নাইট অফ দ্য সোল নিয়ে কথা বলবো। তো ডার্ক নাইট অফ দ্য সোলে যখন মানুষের প্রচণ্ড দুঃখ, কষ্ট, পেইনগুলো, সাবকনসিয়াস মাইন্ডের যন্ত্রণাগুলো বেরিয়ে আসে, তখনও সেই মুহূর্তেও কিন্তু এই কার্ডটা দেখায় যে তোমার সাথে ইউনিভার্স রয়েছে, তোমার সাথে এঞ্জেলরা রয়েছে, তোমার সাথে স্পিরিট গাইড রয়েছে, অ্যানসেস্টার রয়েছে, সকলে আপনার সাথে রয়েছে, আপনার এই জার্নিটাকে সাপোর্ট করছে। সো ডোন্ট ওয়ারি অ্যাট অল। দারুণ রিডিং, খুব সুন্দর রিডিং, খুব সুন্দর এনার্জি। প্রেজেন্ট সিচুয়েশনের জন্য একটা গাইডেন্স কার্ড নিয়ে নেব। ট্যারো ভীষণ ভালো গাইডেন্স টুল প্রেডিকশনের সাথে সাথে। এখানে কার্ড এসেছে নাম্বার 5, কনফ্লিক্ট অ্যান্ড ডিফিট, আর এখানে এসেছে নাম্বার 6, থার্ড আই চাকরা। দেখুন এখানেও একটা চাকরের, আমি বলছিলাম যে আপনাদের চাকরা হিলিংয়ের ব্যাপার আছে। আপনার জন্য সাজেশন এটাই যে আপনাকে না একটু মেডিটেশন, নিজের সাথে কানেকশন রাখতে হবে। নিজের সোলের এই যে পাওয়ারটা আপনারা বুঝতে পারছেন, হয়তো কোথাও আপনার সাবকনসিয়াস আপনাকে বোঝানোর চেষ্টা করছে, সেটা কোনো ট্যারো রিডিংয়ের মধ্যে দিয়েই হোক বা এঞ্জেল নাম্বারের মধ্যে দিয়েই হোক, আপনি প্রজাপতি দেখতে পারেন, এইগুলো কিন্তু প্রত্যেকটাই বোঝানোর চেষ্টা করছে। এইমাত্র আমি এঞ্জেল নাম্বার 15 দেখলাম। তো 15 নাম্বারটাও কিন্তু এটা বলার চেষ্টা করে যে আমাদের মধ্যে যে
প্রবলেমসগুলো রয়েছে, যে নেগেটিভ প্যাটার্নগুলো রয়েছে, সেগুলো চিনে নেওয়ার সময় কিন্তু এসে গেছে। সেগুলোর উপর ওয়ার্ক করার কথা বলে, এটা মেডিটেশনের কথা বলে। এবং এখানেও বারবার আসছে থার্ড আই চক্র। আর এই যে কনফ্লিক্ট অ্যান্ড ডিফিট, অর্থাৎ আপনাকে না যে কোনো পরিস্থিতিতে ডিফিটেড ফিল করলে হবে না। শুধুমাত্র জিনিসটাকে 3D বেসিসে দেখবেন না। হতেই পারে যে আপনি জব, ক্যারিয়ার, যেখানে যা কিছু করছেন বা রিলেশনশিপ, সেখানে অনেক নিজের মানুষদের মধ্যে অনেক ধোঁকা, অনেক ব্যাকস্ট্যাবিং, অনেক কিছুই এক্সপিরিয়েন্স করছেন, কিন্তু সেখানে নিজেকে ডিফিটেড ফিল করলে হবে না। আপনার চারপাশে আমি এরকম মানুষ দেখতে পাচ্ছি যারা প্রচণ্ড ইগো ড্রিভেন, আপনাকে ছোট করতে চায়। আপনি যে একটু অন্য রকম, সেটাকে হয়তো তারা ছোটোভাবে দেখে, অ্যাকসেপ্ট করতে চায় না, আপনাকেও অ্যাকসেপ্ট করতে দেয় না। তো সেই রকম মানুষদের থেকে একটা বাউন্ডারি সেট করতে বলছে ইউনিভার্স আপনাকে, আপনার ট্রু পাওয়ারটাকে ক্লেম করতে বলছে। আপনি ডিফিটেড নন। এই যে এখানে একটা হেল্পলেসনেসের এনার্জি দেখতে পাচ্ছেন, তো এই জিনিসটা আপনার মধ্যে থাকলে চলবে না। আপনি হেল্পলেস নন, আপনি মাস্টার সোল। এখানে ইনফাইনাইট পাওয়ার থাকে, ইনফাইনাইট, বুঝতে পারছেন তো? আর ইনফাইনাইট না একটা ইন অ্যান্ড ইয়াং এনার্জিকেও বোঝায়, ইন অ্যান্ড ইয়াং ব্যালেন্সকেও বোঝায়। আর এখানেও আমি একটা ইন অ্যান্ড ইয়াং ভাইব্রেশন সব জায়গায় পাচ্ছি। তো পসিবিলিটি আছে আপনি একটা টুইন ফ্লেম বা স্পিরিচুয়াল সোলমেট বা এই ধরনের কোনো জার্নি যেখানে আপনার ডিভাইন কাউন্টার পার্টও আপনার সাথে সাথে অ্যালাইন হবেন। সো ইটস এ বিগ রেসপন্সিবিলিটি। আপনাকে ডিফিটেড ফিল করলে চলবেই না, আপনাকে সেখান থেকে উঠতে হবে। মেডিটেশন করুন, যেসব মানুষ এরকম করছে তাদের থেকে বাউন্ডারি সেট করুন, দূরে যান। ওকে, নিজের সাথে কানেক্টেড করুন, নিজের ভিশনটাকে ক্লিয়ার করুন, থার্ড আই চক্র, এবং তবেই কিন্তু আপনার দেখুন পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড। কেউ আটকাতে পারবে না আপনার এই মুভমেন্টটা, এই পথটা, এই যে সোল জার্নিটা না, এটা কেউ আটকাতে পারবে না। কিন্তু তার জন্য আপনাকে ভিশনে কাজ করতে হবে এবং ইউনিভার্স আপনাকে ফোর্স করছে সেদিকেই যাওয়ার। সাইনটাকে দেখুন, আপনি যাবেন। ওইখানে মেজর আরকানা কার্ড আমাকে বলছে আপনার কিছু করার নেই। সোল জার্নি একবার যাকে দেওয়া হয় না, তো সেখানে ইউনিভার্স তাকে দিয়ে সেটা করিয়েই নেয়। বিশেষ করে মাস্টার সোলদের ক্ষেত্রে কিছু করার নেই এখানে, আপনি যাবেনই। আজকের সিচুয়েশন যেমনই হোক, আপনি নিজের চারিদিকে বাউন্ডারি ফিউচারে সেট করবেন এবং এই যে জার্নিটার কথা বললাম, এটাকেই ক্লেম করে আপনি আপনার ডিভাইন কাউন্টার পার্টকেও মিট করবেন। ভীষণ সুন্দর এনার্জি, ভীষণ সুন্দর রিডিং। তো এই ছিল আজকের রিডিং। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন ভালো লাগলে। আর এই চ্যানেলে ট্যারো রিডিং ছাড়াও নানা স্পিরিচুয়াল বিষয় নিয়ে কথাবার্তা হয়, এক্সপ্লোর করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।